অতিলৌকিক গতিতৌলিক রতি কৌতুক বপুষাম অতি দৈবত মতি বৈষ্ণব যতি বৈভব পুরুষাম সসনাতন রঘুরূপক পরমানুগচরিতম সুবিচারক ইব জীবক ইতি সাধুভিরুদিতম শুভদোদয় দিবসে বৃষ রবিজানিজদয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। শিশল সচ্চানন্দ ভক্ত ঠাকুর কি জয়। জগৎগুরু শিষ্যমদ গৌর সুদাস বাবাজি মহারাজ की जय। জগৎগুরু শিশল ভক্তি সিদ্ধান্ত শাস্ত্র গোস্বামী ঠাকুর শিলা প্রভুপাদ जी की जय। গুরু মহারাজ की जय। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ की जय। শিশল প্রভুপাদের বক্তৃতাবলী চতুর্থ খণ্ড থেকে শ্রী গৌড়ীয় মঠের প্রচার তাৎপর্য। নির্ভীক নিরপেক্ষ সত্য, যে নিরপেক্ষ নয় সেরূপ অনন্ত কোটি বক্তা নরকে চলে যাবে। কিন্তু নির্ভীক হয়ে যে নিরপেক্ষ সত্য বলা হচ্ছে, শত শত জন্ম পরেও, শত শত যুগ পরেও কেউ না কেউ ইহার নিগূঢ় সত্য বুঝতে পারবে। কষ্টার্জিত শত শত গ্যালন রক্ত ব্যয়িত না হওয়া পর্যন্ত একটি লোককে সত্য কথা বোঝানো যায় না। সাধুত্ব কাহাকে বলে শিক্ষকগণ তা শেখাতে পারেন না। ধর্ম ব্যবসায় ও শ্রী গৌড়ীয় মঠের কার্য। শ্রীনিবাস, শ্রী নরোত্তম, শ্রী শ্যামানন্দ যে ধর্মের প্রচার করেছিলেন, প্রায়ঃপন্থী সমাজ তাকে বিকৃত করে কিরূপ করে ফেলেছে। শ্রী চৈতন্যদেবের শিক্ষা, গোস্বামীগণের শিক্ষা, শ্রীনিবাস আদি আচার্য প্রভুত্রয়ের শিক্ষা আজ অতল জলধি গর্ভে নিমজ্জিত হয়েছে। আচার্যের কাজটা এখন ব্যবসাদারিতে পরিণত হয়েছে। গুরুর নাম নিয়ে শিষ্যের গোলামি করছে, বেশ্যাকে মন্ত্র দিচ্ছে। প্রত্যেক বিলাসী ধনীর বেশ্যা আছে। বৃষলীপতি গুরুব্রুবগণের দ্বারা নিজ নিজ বেশ্যাদিগকে মন্ত্র দিচ্ছে। ব্যবসাদার গুরুব্রুবগণের ব্যবসায় ক্ষতি হবে জেনে এ হেন অবৈধ অধর্ম আপত্তি করবার উপায় নেই। ধনীর হুকুম তামিল না করলে তারা গুরুকে নাকচ করে দেবে। কতকগুলি লোক নির্জনে বসে বসে বাজাচ্ছে, কেউ বা পিতৃবৃদ্ধি করছে। অরূপ মুষার পলায়নে বা ছুচোর কীর্তনে কোনো মঙ্গল হবে না। আর একটা ভাষায় বলতে গেলে ওসব চেষ্টা ধর্ম নয়, দালালি বা বদমায়াসির প্রলোভন। দয়ার নাম করে অপস্বার্থপর মানুষ যে কাজ করছে, যদি স্পষ্ট ভাষায় বলা যায় তবে তাছাড়া আর কিছুই নয়। মাছ যেমন বড়শির লোভে, পশু যেমন ব্যাধের বাঁশি শুনে নিহত হয়, আপাত ইন্দ্রিয় তৃপ্তির আশায় মনুষ্য জাতীয় সেরূপ নরকের পথে যাচ্ছে। তাদের অপকার্যে এগোবার চেষ্টায় বাধা দেওয়াই গৌড়ীয় মঠের একটা কার্য। এরকম আজকাল দেখা যায় যে সবাই নিজের গুরু বা পরম গুরু তার থেকে যেন একটা নতুন পরম্পরা তৈরি করে নেন। প্রভুপাদের এই একটি লাইন পড়লে বোঝা যায় প্রভুপাদের শিক্ষা কিন্তু তা নয়। তিনি যেমন গৌরসুন্দরের শিক্ষা যেমনভাবে শ্রী স্বরূপ দামোদর রায় রামানন্দ বলেছেন, শ্রী রূপ সনাতন রঘুনাথ আদি আচার্যবর্গ বলেছেন, সেই রকম এখানে নরোত্তম, শ্যামানন্দ, শ্রীনিবাস আচার্য প্রভুত্রয় এনাদের শিক্ষা নিয়েও বলেছেন। এইগুলো থেকে আমাদের বোঝা দরকার যে আমরা যেখানে এইসব করছি বা এইসব দেখছি সেগুলো ভুল, এবং ক্ষমতা থাকলে এই হরিকথা শুনতে শুনতে যখন ক্ষমতা হবে তখন সরে আসা দরকার। কারণ এইগুলো এই উপধর্মের অধীনে সাধনাদি করে কখনো ভজন রাজ্যে যাওয়া যায় না। কিভাবে সাধনা করা হচ্ছে, কি ভজন করা হচ্ছে, কি উদ্দেশ্য, কি তত্ত্বজ্ঞান, এইসব একটু জিজ্ঞেস করলেই একদম ধপাধপ সব পড়ে যায়, দেখা যায় কোনো ধারণাই নাই। হ্যাঁ, এরকম দেখা যায় 10 বছর ধরে চেষ্টা করেছে, তারপর নাম মন্ত্র দীক্ষা হয়েছে, তারপর আরো 20 বছর চেষ্টা করেছে, তারপর হয়তো দীক্ষা মন্ত্র হয়েছে, এরকম ভাবে 35-40 বছর আছেন,
কিন্তু এই উপধর্মের ধারণা নিয়ে আছেন, এই জন্য ভজন রাজ্যে প্রবেশই করতে পারেননি। সেটা দুর্ভাগ্যজনক। আমরা যদি এই প্রভুপাদের কোনো গণের বা তার অধীনে আমরা যদি এই পরিবারের অন্তর্ভুক্ত হয়ে থাকি বা হতে চাই, তাহলে আমাদেরকে এই পরম্পরা সম্বন্ধে জানতে হবে এবং পরম্পরার পূর্ব আচার্য কি শিক্ষা দিয়েছেন সেটা জানতে হবে। এই বৈষ্ণব সমাজে এইটা অপরাধ। কেউ যদি মনে করেন যে আমাদের আচার্যই হচ্ছে শ্রেষ্ঠ বা প্রিয়তম, আর কোনো আচার্যকে আমি সম্মান করি না, আমাদের আচার্য যেরকম সেবা করেছেন সেরকম আর কোনো আচার্য করতে পারে নাই, এইরকম কথা নিশ্চয়ই শোনা যাচ্ছে। এইগুলো কলির কথা, এইগুলো কলির কথা। এই কথাগুলো যারা শুনছেন এবং গল্প করে খুব ভালো করে খাইয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে খুব ভালো করে খাইয়ে দেওয়া হয়েছে, এগুলো খাও। তারপরে এক কাজ করো, চোখ কান বন্ধ করে আর কোথাও তাকিও না, কেবল আমাদের আচার্য যা লিখেছে তাই পড়বে, আমাদের আচার্য যা বলেছে তাই করবে। আমাদের আচার্যের মন্দিরের দেওয়ালের বাইরে যাবে না। এইটা মহা অপরাধ। এই একটা লাইন পড়লাম, এখান থেকে এই ধারণাই আসছে। প্রভুপাদ কিন্তু কখনো সেই শিক্ষা দেন নাই। তাহলে তো উনি আর নরোত্তম সানন্দ শ্রীনিবাস সাহার্য প্রভুর কথাই বলতেন না, তো অনেক উপরে নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তারপরে শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তী, শ্রী রামকৃষ্ণ ভট্টাচার্য নরোত্তম দাস ঠাকুরের শিষ্য। তারপরে হচ্ছেন শ্রী কৃষ্ণচরণ ভট্টাচার্য, তার অধীনে হচ্ছেন শ্রী রাধারমণ চক্রবর্তী, তার অধীনে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। এই হচ্ছে পরম্পরা। তাহলে শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় থেকে চতুর্থ অধস্তনে হচ্ছেন ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। আবার এই নরোত্তম শ্যামানন্দ শ্রীনিবাস সাহার্য প্রভু, শ্যামানন্দ প্রভুর পঞ্চম অধস্তন হচ্ছেন বলদেব বিদ্যাভূষণ ঠাকুর। আর নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের চতুর্থ অধস্তন হচ্ছেন ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। নরোত্তম শ্যামানন্দ শ্রীনিবাস সাহার্য প্রভু ত্রয় একই অধস্তন, তারা সকলেই জীব গোস্বামীপাদের শিক্ষা শিষ্য। নরোত্তম দাস ঠাকুর থেকে চতুর্থ হচ্ছেন ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। আর শ্যামানন্দ প্রভুর পঞ্চমে হচ্ছেন বলদেব বিদ্যাভূষণ ঠাকুর। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মন্ত্র শিষ্য নন বলদেব বিদ্যাভূষণ ঠাকুর, কিন্তু তার কাছ থেকে আদেশ নিয়ে, তার কৃপা নিয়ে বলদেব বিদ্যাভূষণ ঠাকুর জয়পুরের গলতাগাদিতে গিয়ে 7 দিনের মধ্যে শ্রী গোবিন্দ ভাষ্য লিখেছিলেন এবং জয়পুরে রাধা গোপীনাথ মন্দিরে শ্রী সম্প্রদায়ের বৈষ্ণবগণ রাধারানীকে সেবা করব না বলে স্থির করার চেষ্টা যখন করেছিলেন, তখনই বলেছিলেন যে গৌড়ীয় বৈষ্ণবতা আবার কি, গৌড়ীয়দের তো কোনো ভাষ্যই নেই, অতএব রাধারানীকে আমরা সেবা করব না, কেবল গোবিন্দের সেবা করব। তখন এই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তখন খুব বৃদ্ধ হয়েছেন এবং ভজনে খুব গম্ভীরভাবে ভজন করছেন। এই বলদেব বিদ্যাভূষণ ঠাকুর তাঁর কাছ থেকে কৃপা নিয়ে জয়পুরের গলতাগাদিতে সেখানে গিয়ে 7 দিনের মধ্যে তিনি গোবিন্দ ভাষ্য লিখলেন। গোবিন্দ ভাষ্য লিখতে অনেক সময় লাগার কথা, তার মধ্যে প্রথম 2 দিন লিখতে পারেননি। কি করে লিখবো এই চিন্তা করে গোবিন্দের চরণে পড়েছিলেন। তারপরে গোবিন্দনাকে বললেন, ওঠো, আমি লিখে দিচ্ছি, আমি লিখে দেবো, তুমি শুধু চেষ্টা করো। তারপরে এই শ্রী গোবিন্দ ভাষ্য লিখলেন বলদেব বিদ্যাভূষণ ঠাকুর। প্রভুপাদ বলেছেন, এক জায়গায় দেখেছি যে গৌড়ীর এই জয়পুর হচ্ছে গৌড়ীর একটা বিশেষ বিজয় নিশানের স্থান। সেই কাজটা করেছিলেন কে? বলদেব বিদ্যাভূষণ ঠাকুর। তিনি এই শ্যামানন্দ প্রভুর পঞ্চম অধস্তন। তাহলে বলদেব বিদ্যাভূষণ প্রভুর পরেই হচ্ছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। তাহলে এইভাবে দেখলে নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস সাহার্য, নরোত্তম আর শ্যামানন্দ প্রভু এনারা অনেক উপরে। প্রভুপাদ তাঁদের নাম নিয়ে এখানে বলছেন কেন? যে তাঁদের শিক্ষা আজ প্রেয়পন্থী সমাজ বিকৃত করে কিরূপ করে ফেলেছে। এবার আমরা যদি বলি, না, আমার গুরু বা আমাদের যিনি আচার্য, তার বাইরে আমি যাব না, তার শিক্ষার বাইরে আমার পড়ার দরকার নেই, তার মানে আমি একটা উপধর্ম তৈরি করছি, বা আমাকে একটা উপধর্মের গল্প কানে শুনিয়ে দিয়ে জলের মধ্যে গুলে শরবতের মধ্যে করে খাইয়ে দেওয়া হয়েছে আমাকে উপধর্মের গল্প। এই উপধর্মের ধারণা থেকে সরে আসা দরকার। এবং শুধু নিজে সরে আসলে হবে না, এইসব কথা খুব ভালো করে বুঝে দৃঢ়তার সঙ্গে আর সকলকে বোঝানো দরকার। এইটা হচ্ছে প্রচার তাৎপর্য। আমরা যে বিষয় এখন পড়ছি, শ্রী গৌড়ীয় মঠের প্রচার তাৎপর্য, এইটা হচ্ছে সেই বস্তু। আমাকে নিজেকে বুঝতে হবে এবং অপরকে সাহায্য করতে হবে সেই উপধর্ম থেকে সরে আসার, সেই গুরু, পরম গুরু, সেই আচার্য, তার থেকে সরে আসার নয়, এই উপধর্মের ধারণা থেকে সরে আসার। প্রভুপাদেরই বিভিন্ন শিষ্য আছেন অনেকে, তার শিষ্য প্রশিষ্যগণ এখন কি করেছে, অনেকে প্রভুপাদের শিষ্যগণ, ঠিক আছে, প্রভুপাদের গণ,
সেই প্রভুপাদের শিষ্যের শিষ্য প্রশিষ্যগণ, মানে এখন যারা বর্তমান আমরা রয়েছি, এরা কি করছে, আমরা অনেকে কি করেছি না, আমাদেরই শ্রেষ্ঠ, আমাদেরই শ্রেষ্ঠ, আমাদেরই প্রিয়তম, আমাদের দেখো এত কিছু করেছেন, এই কথা বলে আমরা আমাদেরকে এই পরম্পরা থেকেই আলাদা করে নিয়েছি। এই যে ভেদভাব, এই যে দল ভাব, এইটা কলির প্রভাব। যেখানেই দেখা যাবে একটা দল বা ভেদ, একটা পাঁচিল তুলে দেওয়া হচ্ছে, সেইখানেই কলির প্রভাব আছে। এই কলির দেওয়া পাঁচিলগুলো বা কলির দূতেদের দেওয়া পাঁচিলগুলো সরিয়ে ফেলতে হবে, তারপর আমাদের সবাইকে এক হতে হবে। আমরা এখানে এক হওয়ার কথা বলছি, সব এক হয়ে প্রচার একসঙ্গে মিলেমিশে প্রভুপাদের গণ, তাদের কৃপা নিয়ে প্রভুপাদের শিক্ষার কথা আমাদেরকে নিজেদেরকে বুঝতে হবে এবং প্রত্যেকে বোঝাতে হবে। বোঝানো কঠিন। প্রভুপাদ এখানে বারবার বলছেন, শত শত গ্যালনের কথা, শত শত গ্যালন রক্তের কথা বলছেন। এই সত্যি কথা একজনকে বোঝাতে গেলে আমাদেরকে অনেক প্রচেষ্টা করতে হবে, অনেক এইসব বিষয়ে তত্ত্বের কথা অনেক বলতে হবে, অনেক প্রীতি করতে হবে, খুব ভালোবাসতে হবে একে অপরকে। কোনো বিভেদ থাকলে হবে না, বললে হবে না যে তুমি তো ওই মন্দির থেকে, তোমার যিনি গুরু বা পরম গুরু তিনি প্রভুপাদের এই শিষ্য, আর আমার যিনি গুরু বা পরম গুরু তিনি প্রভুপাদের আরেকজন শিষ্য, আমাদের মন্দির আলাদা, আমাদের ভাবনা আলাদা, আমাদের আচার্য আলাদা, এইসব বললে হবে না, কোনো রকম ভেদ স্বীকার করলে হবে না। কলির ভেদ আর কলির দল ভাব যেটা এসে গেছে আমাদের মধ্যে, এর দ্বারা কোনো ভজন হচ্ছে না। এইবার যদি এইসব কথা বললে বিশ্বাস না হয়, এবার ভজনের কথায় আসবেন, দেখবেন বোঝা যাবে। এরকম সব কথা বলার লোক খুব বীর দর্পে এইসব কথাবার্তা বলছিলেন, তখন আমি তাদেরকে একবার জিজ্ঞেস করলাম যে আপনারা ভোরবেলায় কি আরতি করেন, কি কীর্তন করেন, ভোরে কি হয়, আরতিটা কোথায় হয়, কে আরতি করছেন, কাকে আরতি করছেন, কিছুই বলতে পারছে না। তা বলে হ্যাঁ আমরা খুব সকালে স্নান করি, এ করি, তিলক সেবা করি, তারপরে মন্ত্র দিয়েছেন মন্ত্র করি, তারপরে আরতি করি। আরতিতে কি হয়, কোথায় থাকেন, আরতিতে আমরা কোথায় থাকি, কে আরতি করছেন, কে দর্শন করছেন, কে কীর্তন করছেন, আরতিতে কে কে রয়েছেন, এই আরতির অর্থ কি, আরতিটা হচ্ছে কোথায়, তারা আরতির পর, যাদের আরতি করা হলো, আরতির পর তারা কোথায় যাবেন, এই সব কিছুই বলতে পারছে না। আর বলে আমি 32 বছর ধরে এইসব করছি। তাহলে একটা বিষয় আমাদের বোঝা দরকার, জানা দরকার যে কেন এরকম হচ্ছে। কারণ আমরা একটা উপধর্ম সৃষ্টি করে নিজেদেরকে এই পরম্পরা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছি। এগুলো তো জানতে হবে, কিন্তু এগুলো আমরা জানতে পারছি না। তার কারণ আমরা একটা উপধর্ম তৈরি করে নিয়ে আমাদের আচার্যকে শ্রেষ্ঠ, আমাদের মন্দিরের একটা দেওয়াল আছে, আমরা তোমাদের থেকে আলাদা, সব জায়গায় একটা করে ভেদের প্রাচীর তৈরি করে দিয়েছি। এই জন্য আমাদের ভজন হচ্ছে না। তা এই সব কথাগুলো আগে নিজেকে বুঝে প্রত্যেককে বোঝাতে হবে। এখানে যারা এসেছেন তাদের সকলের চরণে প্রণাম। এইসব বিষয়ে প্রশ্ন থাকলে বলবেন, আমার প্রতি কৃপা করে আশীর্বাদ করে বলবেন, আলোচনা করব, দেখা যাবে আমারও ভুল হতে পারে বোঝায়। আপনারাও শত শত গ্যালন রক্ত খরচ করে আমাকে বুঝিয়ে দেবেন। আমরা দুইজনেই, আমরা সকলেই, প্রত্যেকে নিজের নিজের শত শত গ্যালন রক্ত খরচ করে এইগুলো বোঝার চেষ্টা করব। এইটা হবে শ্রী গৌড়ীয় মঠের প্রচার তাৎপর্য। এখানে প্রভুপাদ বলছেন, শ্রীনিবাস, শ্রী নরোত্তম, শ্রী শ্যামানন্দ যে ধর্মের প্রচার করেছিলেন, প্রেয়ঃপন্থী সমাজ তাকে বিকৃত করে কিরূপ করে ফেলেছে। এইটা তো হয় সবসময়। একজন পরম বৈষ্ণব আছেন, তারপর এইসব এই যে আমরা কলিতে বহিরঙ্গা মায়াতে সব নিমজ্জিত হয়ে গেছে, তিনি এসে তুলে দেন। প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর, তাঁর শিষ্যগণ তুলে দিয়েছেন। এখন আবার আমরা জলে হারিয়ে যাচ্ছি, অতল জলধি গর্বে। 10 ফুট জলের গভীরতা বা 50 ফুট জলের গভীরতা নয়, অতল, মানে একদম প্রশান্ত মহাসাগরের মতো বা তার চেয়েও বেশি। এই অতল জলধি গর্বে, অতল সমুদ্রে সব নিমজ্জিত হয়েছে। ওই জন্য আর নরোত্তম, শ্যামানন্দ, শ্রীনিবাস আচার্য বহুত্রয়ের শিক্ষা আমরা খুঁজে পাচ্ছি না। আচার্যের কাজটা এখন ব্যবসাদারিতে পরিণত হয়েছে, এখনো তাই হয়েছে। প্রভুপাদ বলেছেন এইসব বক্তৃতা 100 বছর বা তারও বেশি পূর্বে, কারণ এখন হচ্ছে 2024। প্রভুপাদ বলেছেন 1924, তার আগে পরে। তাহলে 100 বছর হয়ে গেল। এখন প্রভুপাদ এসে, তাঁর গণেরা এসে কৃপা করে সব দিয়েছিলেন আবার আমাদেরকে কৃপা করে, কিন্তু আমরা আবার এই কলির ভেদ বুদ্ধিতে আর বহিরঙ্গা মায়ার শক্তিতে আবার আমরা সব হারিয়ে ফেলছি। আচার্যের কাজটা এখন ব্যবসাদারিতে পরিণত হয়েছে। অনধিকারী শিষ্যকে শিষ্য করা হচ্ছে, অযোগ্য শিষ্যকে শিষ্য করা হচ্ছে। আমাদের শ্রী রূপ গোস্বামীপাদও বলেছেন যে বহু শিষ্য ও অনধিকারী শিষ্য না করা, এই যে 64 ভজনাঙ্গ, তার মধ্যে
যে 10টা বর্জনীয় তার দ্বিতীয় লেখা আছে বহু শিষ্য ও অনধিকারী শিষ্য না করা। কিন্তু আমাদের এখন দেখা যাচ্ছে যারা দীক্ষা দিতে শুরু করেছেন তারা খুব দীক্ষা দিয়ে দিচ্ছেন, নিজের এখন শিষ্য পরীক্ষা করছে না গুরুকে, গুরুও পরীক্ষা করছেন না শিষ্যকে। তবে একটা কোথাও কোথাও একটা সময় আছে যে 10 বছর অপেক্ষা করো, 12 বছর অপেক্ষা করো, আমাদের উপধর্মগুলো বোঝো, আমাদের প্রাচীরগুলো বোঝো, আমরা যে প্রাচীর দিয়ে দিয়েছি সেইগুলো বুঝে নাও যাতে তোমরা আর কোথাও না যাও। হ্যাঁ, এই সব হচ্ছে, তাহলে ব্যবসাদারি হচ্ছে, আর এই শিষ্য আর প্রতিষ্ঠা আর অর্থাদি সংগ্রহ হচ্ছে। মাছ যেমন বর্ষির লোভে, পশু যেমন ব্যাধের বাঁশি শুনে নিহত হয়, আপাত ইন্দ্রিয় তৃপ্তির আশায় মনুষ্য জাতীয় সেরূপ নরকের পথে যাচ্ছে। তাদের অপকার্যে এগোবার চেষ্টায় বাধা দেওয়াই শ্রী গৌরীয় মঠের একটা কার্য। কতগুলি লোক নির্জনে বসে বসে বাজাচ্ছে মানে শুধু কলকর্তাল নিয়ে নির্জনে কীর্তন করছে তা নয়, বাজাচ্ছে মানে এমনও যে নির্জনে বসে তারা ভজন করে লোকের কাছে প্রতিষ্ঠা সংগ্রহ করছে, যে আমি সামনে আসি না, আমি কারোর সঙ্গে কথা বলি না, আমি নির্জনে থাকি। এই নির্জনে থাকাদের একটা প্রতিষ্ঠা সংগ্রহ হয়। এই বাজানোটা হচ্ছে প্রতিষ্ঠা সংগ্রহ। অনেক রকম বাজানো হয়, এমনি নির্জনে বসে কীর্তন করা যায়, আর নির্জনে বসে ভজন করছি দেখিয়ে লোকের কাছে প্রতিষ্ঠা পাওয়া যায়। এই প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টাটা একটা বাজানো, আমি নিজেই নিজেকে বাজাচ্ছি, আমি নির্জনে বসে ভজন করার যে একটা অভিনয় সেটাকে বাজিয়ে দিচ্ছি। এবার সেটা এমন একটা শব্দ, এমন একটা ব্যবহার অনেক লোকে জানতে পারবে। আর একটা কেউ বা পিত্তি বৃদ্ধি করছে। পিত্তি বৃদ্ধি করছে মানে কি, কে বলতে চান? হ্যাঁ প্রভু, হ্যাঁ 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 প্রভু ঠিক বলেছেন। এই পিত্তি বৃদ্ধি করছে, না খেয়ে বসে আছে কেউ, আমি খাই না, উনি খান না, উনি একদিন খান একদিন খান না, উনি একবেলা খান উনি শুধু জল খান, কিন্তু এটার সঙ্গে ভজনের কোনো সম্বন্ধই নেই। প্রভুপাদ বলছেন কেউ বা পিত্তি বৃদ্ধি করছে। আমরা কিন্তু ভজনের প্রতি আগ্রহী হই না, আমরা এইগুলো দেখলে আগ্রহী হই। বা একজন দুইজন এখানে এরকম চুপ করে ভজন করার অভিনয় করে, সত্যিকার ভজনানন্দী তাদের কথা আলাদা। এই ভজন করার অভিনয় করে নির্জনে বসে বসে খুব বাজাচ্ছে, অর্থাৎ এই ভজনের ঢাক পেটাচ্ছে, যে নির্জন ভজনের ঢাক পেটাচ্ছে। প্রভুপাদ বলছেন ওরূপ মুষার পলায়নে বা ছুচোর কীর্তনে কোনো মঙ্গল হবে না। আর একটা ভাষায় বলতে গেলে ওসব চেষ্টা ধর্ম নয়, দালালি বা বদমায়েশির প্রলোভন। এই নির্জন ভজনের ছলনা, আর এই শরীরকে কিছু না খেয়ে বসে আছি, গতকাল বললাম না, এই যে এইখানে আছে এই শ্রী ভক্তি রসামৃত সিন্ধু বা ভক্তি রসামৃত সিন্ধু বিন্দুতে আছে যে ভজনের প্রয়োজন অনুসারে মহাপ্রসাদ আদি গ্রহণ করতে হবে। আমরা কিন্তু এই সব দেখলে খুব অবাক হয়ে যাই, বাপরে, আমরা দেখি না, ও উনি সন্ন্যাসী, বিবাহাদি করেন নাই, বাস এখন আমরা বিবাহাদি করেছি, আমাদের খুব ভোগের ইচ্ছা, আর উনি তো বিবাহ করেন নাই, বাস আর কিছু দরকার নেই। কিন্তু তিনি কি মহারাজ? কোন রাজ্যের মহারাজ? আমরা যে মহারাজ বলি, মহারাজ দণ্ডবাদ, মহারাজ বলি, কোন রাজ্যের মহারাজ? তিনি এরকম জগতের রাজ্যের মহারাজ নন। তিনি যে সত্যিই মহারাজ হন, তিনি হচ্ছেন প্রেম ধনের ধনী মহারাজ। অর্থের মহারাজ হয়, রাজ্যের মহারাজ হয়, হয় না? প্রেম ধনে ধনী মহারাজ। এখন প্রেম ধন আছে কিনা সেটা আমরা দেখতে যাচ্ছি না। ওই যে উনি যে বিবাহ আদি করেন নাই ছোট থেকে, একদম বাস সন্ন্যাসী। তিনি যদি ভজন করেন গুরুত্ব আছে, যদি ভজন না করেন ওর কোনো গুরুত্ব নেই। আমরা কিসে আকর্ষিত হই? ওই যে ভোগ ত্যাগ করেছে, এই বিবাহ করে নাই, ওই অমুক দিদি উনি বিবাহ করেন নাই, ব্রহ্মচারিণী হয়ে আছেন, আর অমুক প্রভু বা মহারাজ উনি বিবাহ আদি করেন নাই, এরকম সন্ন্যাস নিয়ে আছেন, এইগুলোই আমরা আকর্ষিত হই। কিন্তু তার হৃদয়ে ভজন কথাটা, সেই সব বিষয়ে আমাদের ধারণা নেই। বা উনি খান না, উনি একবেলা খান, উনি শুধু দুধ পান করেন। ওই যে আমাদের মহাপ্রভুর সময় শ্রীবাস মন্দিরে যখন কীর্তনাদি হতো তখন একজন দুগ্ধপায়ী ব্রহ্মচারী ওই দেখতে চেয়েছিলেন, তা দুগ্ধপায়ী ব্রহ্মচারী এরকম কিছুই খান না, উনি শুধু এইটা খান, উনি শুধু সেদ্ধ খান, উনি নুন ছাড়া খান, উনি একবেলা খান, উনি 2 দিন পর পর একবার করে খান, এইসবে খুব আকর্ষণ। এবার যদি ভজনে দেখতে যান, দেখা যাবে তিনি গুরু অবজ্ঞাকারী, তিনি বৈষ্ণব অপরাধী, তার ভজন সম্বন্ধে কোনো ধারণা নাই, এইরকম বেশিরভাগ ব্যক্তি। সুতরাং এই কেউ বা পিত্তি বৃদ্ধি করছে, এর কোনো বিশেষ গুরুত্ব নেই। আচ্ছা, আজ সময় হয়ে গেছে।